হ্যাঁ, এইভাবেই আমাদের জঙ্গল রক্ষা করতে হবে, যেন অন্য জঙ্গলের কেউ এই জঙ্গল দখল না করতে পারে। সন্দেশ, তোকে হাতিকে ডাকতে বলেছিলাম, ডেকেছিস? হ্যাঁ, ডেকেছি, বললো একটু পরে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। আর কতদিন, আর কতদিন এই মহারাজের হুকুম আমাকে শুনতে হবে? না, এইভাবে হবে না। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে আমি রাজা হতে পারবো না। আজকেও কিছু করতে পারলাম না, আমার শরীর অতিষ্ঠ হয়ে উঠছে। কি করব? রাজামশাইকে কি মেরে ফেলবো? না হলে তো আমি রাজা হতে পারবো না। কে আমাকে সাহায্য করতে পারে? শিয়াল? তাহলে কালকে কি শিয়ালের সাথে কথা বলবো? শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়ি আছো? আছি। বাহ বাহ বাহ, আমার বাড়িতে কে? আমার কি সৌভাগ্য! আমার একটা কাজ করে দিতে হবে, কিন্তু কথাটা খুব গোপন রাখতে হবে। তবে শোনো কথাটা। ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। তাতে আমি কি পাবো? কাজ হয়ে গেলে যা চাইবে তাই পাবে। দেরি না করে কাল থেকেই কাজে লেগে পড়ো শিয়াল। এইবার এইবার আমি একটা ঠিক ফাঁদ ফেলেছি, দেখ কেমন লাগে। বাঘ ভাইয়ের এই সুযোগে আমিও কিছু আয় করতে পারলাম, ভালোই হলো। মহারাজ, আমার বাড়িতে আপনার নেমন্তন্ন থাকলো। কি জন্যে নেমন্তন্ন শিয়াল? মহারাজ, আমার জন্মদিন তো, তাই। এই বলে মহারাজ শেয়ালের বাড়িতে খেতে গেল। এদিকে শেয়াল খাবারে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। রাজামশাই সেই খাবার খেয়ে বাড়ি এসে মারা যায়। আর এদিকে রাজামশাইয়ের মারা যাওয়ার পর বাঘ জঙ্গলের রাজা হয়ে যায়।